নজর রাখবো পরবর্তী খবরের দিকে। ঝাড়গ্রাম জেলার লালগড় এবং সাতপাটি এলাকার কংসাবতী নদী থেকে বালি এনে অবৈধ পরিবহন এবং ওভারলোড যান চলাচলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন। জেলার বিভিন্ন এলাকায় লাগাতার নজরদারি এবং অভিযানের ফলে বেআইনি বালি কারবারে বড় সড় ধাক্কা খেয়েছে। বিশেষ করে মানিকপাড়া ফাঁড়ি পুলিশের ধারাবাহিক অভিযানে অবৈধ বালি পরিবহনের সঙ্গে যুক্তদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা পৌঁছে গিয়েছে বলেই মনে করছেন সাধারণ মানুষজন। ঝাড়গ্রামের ৪৯ নম্বর জাতীয় সড়কে বিশেষ অভিযান চালিয়ে ওভারলোড বালি বোঝাই ৭টি লরি আটক করেছে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়মিত টহল এবং নজরদারির সময় লালগড় ও সাতপাটি এলাকার কংসাবতী নদী থেকে বালি নিয়ে লোধাশুলির দিক থেকে আসা লরিগুলিকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে ওভারলোড বালি পরিবহনের অভিযোগের সত্যতা মিললেও ৭টি লরির বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি রয়েছে, সাম্প্রতিক সময়ে মানিকপাড়া ফাঁড়ি পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে জাতীয় সড়কে অবৈধভাবে ওভারলোড বালি পরিবহন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। মধ্যে নেই যে আমরা বন্ধ করে দিব বা চালু করে দিব। আমরা আমাদের এরিয়ার মধ্যে এটা আপনার স্বাভাবিক স্বাভাবিক কিন্তু একটা জিনিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ। অরূপ, তোমার কাছ থেকে জানতে চাইবো, অবৈধ বালি পাচার বন্ধ করলো পুলিশ আধিকারিকরা, ঠিক কি নির্দেশিকা দেওয়া হয়েছে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, প্রাকৃতিক সম্পদ রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ বালি উত্তোলন এবং ওভারলোড বালি পরিবহনের বিরুদ্ধে আরো কড়া অবস্থান নিয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসন। সেই পুলিশের অভিযানে গতকাল যেটা আমরা দেখলাম, ঝাড়গ্রামের যে জাতীয় সড়ক ৪৯ নম্বর জাতীয় সড়কে বালিঘোষা টোল প্লাজায় ৭টি বালি বোঝাই ওভারলোড গাড়িকে আটক করে মানিকপাড়া ফাঁড়ি এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, লালগড় ও সাতপাটি এলাকার কংসাবতী নদী থেকে বালি এনে অবৈধ পরিবহন এবং ওভারলোড যান চলাচলের বিরুদ্ধে সম্প্রতি অভিযান চালিয়ে সেই ৭টি বালি বোঝাই ট্রাককে ইতিমধ্যে আটক করা হয়েছে। বিশেষ করে মানিকপাড়া ফাঁড়ির পুলিশের ধারাবাহিক তৎপরতায় অবৈধ বালি পরিবহনের সঙ্গে যুক্তদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা পৌঁছে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। কারণ যেভাবে লাগাতার মানিকপাড়া ফাঁড়ির পুলিশ অভিযান চালাচ্ছে, তাতেই কিন্তু প্রতিবারে ওভারলোড যেসব বালি বোঝাই ট্রাকগুলি আসছে সেগুলোকে আটক করা হচ্ছে এবং তাদেরকে আটক করে বিভিন্ন যে আইনগত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেটা আমরা আরো জানতে পারছি, ঝাড়গ্রামের ৪৯ নম্বর জাতীয় সড়কে বিশেষ অভিযান চালিয়ে ওই ৭টি লরিকে আটক করে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ এবং পুলিশের যে নিয়মিত টহল ও নজরদারির সময় এই বালি বোঝাই ট্রাকগুলি যখন লোধাশুলির দিক থেকে আসছিল সেই সময় তাদের আটক করা হয় এবং প্রাথমিক তদন্তে এই ওভারলোড বালি পরিবহনের যে সত্যতা তার মিলতে ইতিমধ্যে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমরা জানতে পারছি। এমনকি স্থানীয় বাসিন্দাদের দাবি, এই সম্প্রতি যে সময়ে মানিকপাড়া ফাঁড়ির পুলিশের যে ধারাবাহিক অভিযানের ফলে জাতীয় সড়কে এই ওভারলোড বালি পরিবহন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এর ফলে যেমন সড়ক দুর্ঘটনা ঝুঁকি কমবে, তেমনি অতিরিক্ত ওজনের কারণে জাতীয় সড়কের ক্ষয়ক্ষতিও অনেকটা রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয় মানুষজন। পুলিশের এই যে তৎপরতায় ইতিমধ্যে খুশি এলাকার মানুষজন। সৌমি, একেবারে ধন্যবাদ অরূপ তোমাকে। অবৈধ বালি পাচার বন্ধ করলো পুলিশ প্রশাসন, কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে গোটা এলাকা।